চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো সামনে তোমাদের এনটিপিসির পরীক্ষার নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে। তো এখান থেকে জিকে যে কয়েকটা কোশ্চেন আমি অনলাইনের করেছি, সেই অনলাইনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো পরীক্ষার পারপাসে, এবং এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, সেগুলো আমি অনলাইনের করেছি তোমাদের। তো আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, কারণ পুজোর ডিউটিতে আমি বাইরে ছিলাম। তো আমি আবার শুরু করবো যে তোমাদের যেন ক্লাসটা সঠিকভাবে হয়। তো চলো আমরা স্টার্ট করি। 25টা কোশ্চেন জীবন বিজ্ঞানের তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 25টা করে কোশ্চেন দেওয়া আছে। এই 25টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করবো, এই যে 25টা কোশ্চেন, ঠিক আছে? এবং এগুলো তোমরা একটা খাতা পেন নিয়ে নাও, সেখানে নোট ডাউন কিন্তু করো। ওকে, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে কোন উৎসেচক দুধকে দইয়ে রূপান্তরিত করে, তাই তো? তাহলে এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে করবে রেনিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়, ঠিক আছে? তাই মৌমাছি প্রতিপালনকে আমরা বলবো এপিকালচার। ওকে, নেক্সট দেখো কি আছে, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন বলেছে কিন্তু। ওকে, তাহলে কি হবে? এখানে ভিটামিন কে কিন্তু আমার হচ্ছে অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন কি দিয়ে আছে, পরের কোশ্চেন যে পোলিও ভ্যাকসিন আবিষ্কার কে করেন, তাই তো? পোলিও ভ্যাকসিন বলছে কে আবিষ্কার করেন, তো পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? করবে হচ্ছে জোনস ই সল্ক, ঠিক আছে? তিনি কিন্তু পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়ে আছে দেখো, মিনামাটা রোগের কারণ কি হয়, ঠিক আছে? মিনামাটা রোগের কারণ হচ্ছে, এখানে দেখো দিয়ে আছে পারদ, বা এটা যদি ইংরেজি হয় তাহলে কি হবে, হচ্ছে মার্কিউরি কিন্তু অ্যান্সার কিন্তু হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভিটামিন ই এর ভালো উৎস কি বলেছে, ঠিক আছে? ভিটামিন ই এর ভালো উৎস কি? না শাকসবজি। তোমাদের দেখবে পরীক্ষায় ভিটামিন থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়েই, ঠিক আছে? তাই এটা ভালো করে করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? অ্যান্সার করবে কিন্তু ছত্রাক। ওকে, পরের কোশ্চেন দেখো, পিত্তরস থেকে নিঃসৃত হয় কি? ঠিক, মানে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় অ্যাকচুয়ালি, বলেছে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়। ওকে, তো এটা তোমরা অ্যান্সার কি করবে? লিভার বা যকৃৎ কিন্তু এখানে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন ভিটামিন কোনো প্রাণীর খাবার থেকে পাওয়া যায় না, ঠিক আছে? কোন ভিটামিন কোনো প্রাণীর খাবার থেকে পাওয়া যায় না, সেটা হচ্ছে কি হবে? ভিটামিন সি। তোমরা এখানে কমেন্ট করবে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম অবশ্যই করবে। তোমরা যখন এখানে কমেন্ট করবে এবং তোমরা খাতায় কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু লিখবে। দেখবে পরীক্ষায় আবার যখন আমি কোশ্চেন করাবো, ঠিক আছে, তখন দেখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম সব কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ঠিক আছে, মানব শরীরের সবচেয়ে যদি বড় অঙ্গ হয় তা হচ্ছে লিভার, হচ্ছে আমার অ্যান্সার হবে। ওকে, স্ট্রন্টিয়াম 19 কি কাজে লাগে? এই যে স্ট্রন্টিয়াম 19টা বলেছে, এটা বলেছে কি কাজে লাগে তোমাদের, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে স্ট্রন্টিয়াম 19 হচ্ছে স্কিন ক্যান্সারের কিন্তু কাজে লাগে স্ট্রন্টিয়াম 19। পরের কোশ্চেন দেখো, মেনিনজাইটিস রোগ কোথায় হয়? ঠিক আছে, মেনিনজাইটিস রোগ হয় কিন্তু মস্তিষ্কে, ঠিক আছে? অর্থাৎ মেনিনজাইটিস কি হয়? মস্তিষ্কে। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, একটি জলবাহিত রোগের নাম, ঠিক আছে? একটি জলবাহিত রোগের নাম হচ্ছে কলেরা। জলবাহিত রোগ অনেকেই আছে, কিন্তু আমি তোমাকে আগেই বললাম যে এইগুলো পরীক্ষায় কোশ্চেন আসা কোশ্চেন, সেগুলোই আমি ট্রান্সলেট করে বাংলাতে তোমাদের এখানে প্রোভাইড করছি। তার জন্য আমি একটা অপশনকে আমি যে কোশ্চেনটা ছিল সেটাই অ্যান্সার করে দিচ্ছি। ওকে, তোমাদেরকে এক্সট্রা করে কিছু আমি কিন্তু বলছি না। এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, এবং তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করবে। প্রতিদিন যদি 25টা করে কোশ্চেন করো, তোমার অনেক কোশ্চেন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেন দিয়ে দেখো কি বলেছে, উদ্ভিদের টেররিস্ট কাকে বলা হয়? আচ্ছা, টেররিস্ট বলতে এখানে কি হিসেবে বলা হয়েছে বলতে, এখানে অ্যান্সার হচ্ছে ইউক্যালিপটাস, ঠিক আছে? ইউক্যালিপটাস কি হয় না, প্রচুর জল শোষণ করে। অর্থাৎ যে এরিয়াটায় থাকে সেই এরিয়াটা কি হয় না, জলের শোষণটা খুব বেশি করে নেয়। তার জন্য তোমাকে বলছে যে এখানে টেররিস্ট বলা হয়, ঠিক আছে? টেররিস্ট অফ প্ল্যান্ট যদি বলা হয় তাহলে ইউক্যালিপটাসকে বলবে। ওকে, পরের কোশ্চেন দেখো, সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কি? ঠিক আছে, সবথেকে ছোট যদি অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় সেটা হচ্ছে কি হবে না, পিটুইটারি হচ্ছে সবথেকে অন্তঃক্ষরা ছোট্ট গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি। ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে কালা জ্বরের বাহক কে? ঠিক আছে, কালা জ্বর এর বাহকটা কে? না অ্যান্সার করবে হচ্ছে স্যান্ডফ্লাই, হচ্ছে কালা জ্বরের বাহক। ওকে, পরের কোশ্চেন দেখো, ইটাই রোগের কারণ কি? এটাও দেখো একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম ওখানে। এখানে দেখো ইটাই রোগের কারণ হচ্ছে কি হবে? ক্যাডমিয়াম। এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্যাডমিয়াম হচ্ছে কিন্তু আমার কিন্তু অ্যান্সার করবে। পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, পরের কোশ্চেন আছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলি কোনগুলো? ঠিক আছে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনগুলি? তাহলে কি করবে? এ ডি ই কে, ঠিক আছে? এদিকে মনে হবে এদিকে আয়, তাহলে হচ্ছে ফ্যাটে, ঠিক আছে? এদিকে আয় মানে হচ্ছে এ ডি ই কে, হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ওকে, পরের কোশ্চেন আছে দেখো, সিল্ক কোথা থেকে উৎপন্ন হয়? সিল্ক কোথা থেকে উৎপন্ন হয়? অ্যান্সার করবে লার্ভা থেকে কিন্তু সিল্ক উৎপন্ন হচ্ছে। ওকে, পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, বলছে প্রোটিনের দুটি প্রধান উৎস কি কি? প্রোটিনের অনেক উৎস আছে, তোমাদের অপশনে পরীক্ষায় যেটা ছিল সেটা হচ্ছে সোয়াবিন ছিল এবং বাদাম ছিল। তাহলে আমরা অ্যান্সার কি করবো? সোয়াবিন এবং বাদাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বৃক্ষের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? তাহলে বৃক্ষের গঠনগত কার্যগত এককে বলা হচ্ছে ন্যাফ্রন। ওকে, বৃক্ষের গঠনগত কার্যগত এককে বলাবো ন্যাফ্রন কিন্তু বলবো। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, পেঁয়াজের কোন অংশ খাওয়া হয়, তাই তো?
এখানে পরীক্ষা দেবে অনেকগুলো কোয়েশ্চেন পড়ে যে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, এগুলোর কোন কোন অংশ ইডেবল অর্থাৎ কোন কোন অংশ খায়, আলু, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আসবো আমি, প্রত্যেকটা তোমাদের যে সেটগুলো করেছি এখানে অনেকগুলোই সেট আছে, তো সেখানে এইরকম কোশ্চেন কিন্তু আরও আছে, ঠিক আছে, তো আমি একটা একটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো পেঁয়াজের কোন অংশ খায়, তাহলে অ্যান্সার কি করবে, এখানে পাতা করবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো মূত্রের রং হলুদ হওয়ার কারণ কি, ঠিক আছে, তো এখানে কি হবে, ইউক্রোমিন থাকে, তার জন্য কি হয়, মূত্রের রংটা কি হয়, হলুদ হয়। ওকে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে ক্রোমোজোম কি দ্বারা পূর্ণ, ঠিক আছে, ক্রোমোজোম কি দ্বারা বলেছে পূর্ণ, তাই তো, তাহলে ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। তাহলে এখানে পরীক্ষায় তোমাকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে ডিএনএ এর ফুল ফর্ম কি, ঠিক আছে, তাহলে ডিএনএ এর ফুল ফর্ম তোমরা সবাই জানো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পরীক্ষায় কোশ্চেন পড়ে রাইবো নিউক্লিক অ্যাসিড, এগুলো কিন্তু তোমার শর্টকাট কোশ্চেন, ঠিক আছে। আবার তোমাদের যে সামনে গ্রুপ ডি বা গ্রুপ সি এসএসসি যে পরীক্ষাটা আছে সেটার জন্য ওগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা করবে, কোশ্চেন না করে কিন্তু কিছু হবে না, কোশ্চেন করবে তবেই তোমরা বুঝতে পারবে তোমাদের যে কতদূর আমরা পড়াশোনাটা এগিয়েছি বা আমার স্ট্যাবিলিটিটা কতদূর। ওকে, পরের কোশ্চেন দেখো আরশোলার শাসন অঙ্গের নাম কি, ঠিক আছে, আরশোলার শাসন অঙ্গের নাম হচ্ছে ট্র্যাকিয়া। দেখো এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তোমাকে পড়ে যে এই শ্বাস অঙ্গের নাম, ঠিক আছে, এর ওর, ঠিক আছে, বিভিন্ন ধরনের পড়ে। তো এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আমি আবার 25টা কোশ্চেন নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টারই আমি করব, ঠিক আছে। তো চলো এইখান থেকে ক্লাসটা শুরু করো এবং তোমরা যারা নতুন এসেছো অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে ফ্রি অফ কস্টে কোনো পয়সা না লেগে তোমরা যাতে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে পারো, ঠিক আছে। আমি কোনো তোমাদেরকে বলবো না যে পিডিএফ কিনে নাও, ঠিক আছে, বা এই কেনো, আমি নিজে তোমাদের জন্য এগুলো সব কিছু করবো এবং তোমরা অবশ্যই সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পড়াশোনা ভালো করে লাগিয়ে নাও যেন 2026-এ একটা জব সিট তোমার জন্য কিন্তু বরাদ্দ থাকে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।